ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রান্না বান্নায় আমরা আজকে আবার উপস্থিত হয়েছি। আজকে আমরা খুব সুন্দর একটি ডিলিশিয়াস ডিশ রান্না করতে চাইছি। বুঝতেই পাচ্ছেন, এগুলো দেখুন, আমরা পটল কেটে নিয়েছি। আজকে আমরা রান্না করছি পটল পোস্ত। খুব সুন্দর একটি ডিশ। পটলগুলো দেখুন, আমরা খোসা ছাড়িয়ে এরকমভাবে কেটে নিয়েছি, অর্ধেক করে নিয়েছি লম্বা লম্বি। আপনারা যদি চান আর একবার 4 ভাগ করে নিতে পারেন একটি পটলকে। আমরা এইভাবে কেটে ধুয়ে নিয়েছি। এইটা দেখুন, টমেটো ছোট ছোট করে কেটে রেখেছি আমরা টমেটো। আর এটা হচ্ছে পোস্ত বাটা। এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটো মিক্সড করে আমরা পোস্তটা বেটে নিয়েছি। পোস্তটা বেটে নেবেন। এরপরে আমরা এই যে কালো জিরে, আমরা একটু ফোড়নে কালো জিরে দেবো। কালো জিরে দেখতে পেলেন, কালো জিরে নিয়েছি দেখুন। আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। আর এখানে একটু হিং নিয়েছি। হিং দিলে খাদ্যের স্বাদ দেখবেন আলাদা হয়ে যায়। এবারে আমরা এই পটল যেগুলো আছে, এই পটলগুলোকে একটু ভেজে নেবো। খুব লাল লাল করে ভাজবো না, ভেজে নেবো। চলুন আমরা গ্যাস ওভেন অন করে দিই, আমরা পটলটা ভেজে নিই। আমরা ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এবারে আমরা তেল দেব। তেল কিন্তু খুব একটা বেশি আমরা দেব না, এটা সানফ্লাওয়ার অয়েল দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন তেল ব্যবহার করতে পারেন। যেহেতু আমরা ভাজবো সেই জন্য একটু তেলটা দিয়ে দিলাম। পটলগুলোতে আমরা নুন মাখাইনি বা হলুদ মাখাইনি, দেখুন এমনি দিয়ে দিচ্ছি। হলুদ মাখালে কেমন একটা হয়ে যায়, সেই জন্য দিইনি, দিয়ে দিচ্ছি। সব পটলই দিয়ে দেবো, যা পটল আছে দিয়ে জাস্ট একটু ভাজা ভাজা করে নেবো। জাস্ট কালারটাকে একটু একটু হতে দেবো, ভাজা 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 হয়ে যাক। এবার একটু হবে লালচে লালচে করবো, খুব একটা বেশি ভাজবো না। আপনারা যদি নুন হলুদ মাখাতে চান মাখাবেন। নুন হলুদ এই জন্যই মাখাই না, নুন তেলের মধ্যে দিলে না একটা জলের ভাব আসে। আর জানেন, একটা জল কাটা ভাব আসে নুন যেহেতু পড়ছে। আর হলুদ দিলেও কালারটা বোঝা যায় না যে ভালো ভাজা হয়েছে কিনা, সেই জন্য নুন হলুদ দিইনি। আমরা পরেই দেবো, একেবারে যখন রান্না করব তখন দেবো। এখন একটু হয়ে যাক, খুব বেশি ভাজা কিন্তু করব না, আবার কাঁচাও রাখবো না, কেননা কাঁচা পটল আবার খাওয়া যায় না, এটা গন্ধ বেরোয়। সব জিনিসেরই তো একটা গন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু বেরোয়। সেই জন্য মোটামুটি লাল লাল করে নেবো, খুব লাল না, মোটামুটি একদম ডুবো তেলে ভাজিনি, সেই জন্য। এখন যেগুলো নিচে ছিল সেগুলো লাল লাল হয়ে গেছে। আর এগুলোকে একটু উল্টে দেব যাতে এগুলো ভাজা ভাজা হয়ে যায়। নাহলে একটা গন্ধ বেরোবে কাঁচা কাঁচা। ডুবো তেলে ভাজলাম না, তেলটাও বেশি লাগে, আর অত অয়েলি ফুড খাওয়া ঠিক না। আর আপনারা যারা আমাদের এই চ্যানেলের সাথে জুড়ে আছেন সবাই জানেন যে আমরা হেলদি ফুডটাকে প্রেফার করি বেশি। উই প্রেফার টু ইট হেলদি ফুড অলওয়েজ, সো উই অলওয়েজ কুক লাইক দিস। আমরা এইভাবে রান্না করি। যত তেল কম খাবেন, মশলা কম খাবেন, তত দেখবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে, নিরোগ থাকতে পারবেন।
আর ভাজবো না, আমরা এরকম ভাজাই তুলে নেবো। আমরা তুলে নিই, গ্যাসটা অল্প কমিয়ে দেবো, দিয়ে আমরা পাত্রে তুলে নেব, অল্প করে আস্তে আস্তে তুলে নেব। এটা আর পরিষ্কার করবো না, এতেই দিয়ে দেবো, কেননা অত সময় পাওয়া যাবে না। তেল দেবো, বেশি তেল দেবো না, তেল দিচ্ছি আবারও, মোটে 2 চামচ তেল দেবো। এখন 2 চামচ তেল দিলাম, তেলটা গরম হয়ে যাক। আমরা এই যে কালো জিরেটা দিয়ে দেবো, একটু কমিয়ে রেখেছি ইচ্ছা করে যাতে পুড়ে না যায়। এই যে হিংটা নিয়েছিলাম আর শুকনো লঙ্কাটা আমরা এইভাবে ভেঙে দিলাম, হিংটা দিয়ে দিলাম। হিং দিলে আগেই বলেছি যে খুব সুন্দর লাগে, গন্ধ টেস্টও হয়, তো হিংটা দিলাম। একটু নেড়ে দেবো। যে টমেটোটা রেখেছিলাম সেই আমরা টমেটোটা দিয়ে দেবো। একটু টমেটোটা ভাজা করে নেব। বেশিক্ষণ লাগবে না। এখানে একটু নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। নুন আপনাদের স্বাদ মতন দেবেন, আপনারা যেমন নুন খান। নুন দিয়ে দিলাম, যেহেতু পটলে নুন দিইনি, এখনই দিয়ে দিলাম। টমেটোটা অলমোস্ট দেখুন নরম হয়ে এসছে। একটু হলুদ দেবো, অনেকেই পোস্ততে হলুদ দেয় না, কিন্তু আমি অল্প একটু হলেও দিই। দেখেছেন আপনারা যে রান্না আমি একটুখানি হলেও দিই, নামমাত্র। পোস্ততে জানি হলুদ দিলে অতটা টেস্ট থাকে না, কিন্তু তাও একটুখানি কিন্তু দিই, যাতে খাদ্যগুণ এবং সুগন্ধ সব কিছুই কিন্তু যাতে ভালো থাকে। দেখুন একদম নরম হয়ে গেছে। এবারে আমরা পোস্তটা দিয়ে দেব। এই যে বাটা পোস্ত, এটা আমরা দিয়ে দিলাম। একটু জলও দিয়ে দিচ্ছি সাথে, তাহলে ভালো করে আমরা জল দিয়ে নেব। পাটিতে লেগে আছে, এই জন্য জলটা দিয়ে দিলাম। পোস্ত কিন্তু খুব লেগে যায়, তাই পোস্ত কিন্তু দাঁড়িয়ে থেকে করা উচিত। এটা একটু কষে যাক, তারপরে পটলটা দেব। আমরা একটু কষিয়ে নেব। দেখছি বেশ জলটা একদম হয়ে গেছে, কমে গেছে, বেশ ঠিক হয়ে গেছে। এই যে এখানে শুকনো লঙ্কার পরিমাণটা বেশি, আপনারা চাইলে রেশিওটাই কাঁচা লঙ্কার পরিমাণ বেশি করে শুকনো লঙ্কার পরিমাণ কম করে দিতে পারেন। একটা স্ট্রেকচার আসে, খুব সুন্দর স্বাদ। আর দেখুন স্বাদ বলতে সবার আলাদা, শুকনো লঙ্কার আলাদা, কাঁচা লঙ্কার আলাদা, তাই আপনারা এটা করতেই পারেন। এরপরে একটুখানি দেখুন এটা হয়ে গেছে, তেল ছেড়ে যাচ্ছে, কষা হয়ে গেছে। এবারে আমরা একটু জল দিয়ে দেবো। পোস্তটা কষে গেছে, জলটা একটু দিয়ে দিচ্ছি।
ওই পোস্ত বাটারি জল ছিল, সেই জলটা দিয়ে দিচ্ছি। একটুখানি গুলিয়ে দিই, সব মিক্সড আপ হয়ে যাক। টমেটোটা দেখুন কি সুন্দর গলে গেছে। পোস্তর একটা খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। আপনারা যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন। কি সুন্দর দেখুন, কালো কালো দেখা যাচ্ছে। রান্নাটা সম্পূর্ণ আর্টিস্টিক দৃষ্টিভঙ্গি দিয়ে যত আপনি দেখবেন, মনের মাধুরী মিশিয়ে রচনা যতই করবেন ততই হবে টেস্টি, ততই হবে সুন্দর রান্না। মেয়েরা কিন্তু প্রথম থেকে রান্না শেখে না, কিন্তু তারপরে একসময় তারা রাঁধুনি হয়ে যায়, পাক্কা রাঁধুনি হয়ে যায়। তাদের জীবনটাই এরকম, এক জায়গা থেকে আরেক জায়গায় আসা, নানা স্রোতে ভাষা, খুব সুন্দর। এরপরে আমরা এই যে এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি আমরা নেড়ে দেবো। জাস্ট পটল তো সিদ্ধই হয়ে গেছে, দেখুন পটল সিদ্ধ হয়ে গেছে। জাস্ট এর ভেতরে একটু ঢুকবে আর জিনিসটা একটু সুন্দর হয়ে উঠবে। নিরামিষ রান্না কিন্তু প্রচুর সুন্দর সুন্দর ডিশ আছে, শুধু দেখুন রান্নাটা হয়ে গেছে, এগুলো লেগেও যাচ্ছে, লেগে যায়। আর দেখুন এরকম করছি, নাড়িয়ে দিচ্ছি, উঠে যাচ্ছে, তার মানে কি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। শুধু অপেক্ষা এবারে খাওয়ার, দেওয়ার আর খাওয়ার। দেখুন কি সুন্দর লাগছে জিনিসটা। গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, কমিয়ে দিয়েছিলাম। আর একটুখানি গা মাখা হয়ে যাক, জাস্ট 2 মিনিট। খুব সুন্দর পোস্তর একটা গন্ধ বেরিয়েছে। পোস্তর একটা যে আলাদা গন্ধ আছে না, স্বাদটা তো খাওয়ার সময় বোঝা যাবে। গন্ধটা পাওয়া যাচ্ছে, খুব সুন্দর গন্ধ। দেখুন পুরো একদম। এরপর আমরা ডিশে দিয়ে দেবো, সার্ভিং বলে দিয়ে দেবো। চলুন আমরা রান্নাটা কেমন হলো দেখি, সার্ভিং বলে যাই। দেখুন আমাদের কিন্তু আমরা সার্ভিং ডিশে দিয়ে দিয়েছি। এবারে আমরা একটু গার্নিশ করে নেব। আমরা গার্নিশ করে নিই, একটু টমেটো দিয়ে দিই। গার্নিশ করলে দেখতে দেখবেন জিনিসটা কত সুন্দর লাগবে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এই একটা লঙ্কা দিয়ে দিই। চলুন, রেডি টু সার্ভ হয়ে গেছে আমাদের